ঝিলের প্রতি ভালোবাসা প্রকাশ করে চৈতির গালে ঠাঠিয়ে চড় মারল সাক্ষ্য। হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবার পার করেগার আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। কোনোভাবেই অপারেশন থিয়েটারে ঢুকতে চাচ্ছিল না ঝিল, ভীষণ ভয় পাচ্ছিল। এক পর্যায়ে এসে ঝিলকে ভালোবাসার কথা বলে কাছে টানলো সাক্ষ্য, যেটা দেখার পরে তো ঝিলের ভয়টা দূর হয়ে গেল। একেবারে নিশ্চিন্তেই সাক্ষ্যর হাত ধরে অপারেশন থিয়েটারে চলে গেল ঝিল। তারপরে সাক্ষ্য নিজেই অপারেশনটা খুব ভালোভাবে কমপ্লিট করে। অন্যদিকে ঝিলের জ্ঞান ফেরার অপেক্ষায় সকলে, ঝিলের পরিবারের সকলেই ভাবছে ঝিল হয়তো ফিরবে না, কিন্তু সাক্ষ্য খুব ভালোভাবে ঝিলকে ফিরিয়ে এনেছে। তবে সাক্ষ্য অপেক্ষা করছে কখন ঝিলের জ্ঞান ফিরবে। অন্যদিকে ঝিলও চেষ্টা করছে সাক্ষ্যকে দেখার, কিন্তু ঝিলের মাথায় এতটাই ব্যথা যে সাক্ষ্যর দিকে তাকাতেই পারছে না ঝিল। অন্যদিকে চৈতির কানে সবটা পৌঁছে যায় যে সাক্ষ্য কিভাবে ঝিলের পাশে আছে, কিভাবে ঝিলকে কাছে টেনে নিয়েছে, আর কিভাবে বা ঝিলের সাথে সারা রাত কাটাতে চাচ্ছে। এই সবটা শোনার পরে চৈতি মানতে পারে না। চৈতি বলে, আমি কখনোই সাক্ষ্য আর ঝিলকে এক হতে দেব না। সাক্ষ্যর মনে ঝিলের জন্য কোনো জায়গা তৈরি করতে আমি দেব না, তার আগেই আমি ঝিলকে শেষ করে দেব। এ কথা বলেই যখনই ঝিলের কেবিনে এসে ঝিলের ক্ষতি করতে যাবে চৈতি, তখনই সাক্ষ্যর হাতে ধরা পড়ে যায়। আর এটা দেখেই সাক্ষ্য চৈতির কোনো কথা না শুনেই চৈতির গালে ঠাটিয়া চড় মারে আর বলে, ঝিলকে আমি বিয়ে করেছি, ও আমার স্ত্রী, ওকে আমি ভালোবাসি, আর আমার ভালোবাসার মানুষকে কেউ ক্ষতি করবে এটা আমি মানব না। এদিকে চৈতি সাক্ষ্যর হাত থেকে এমন একটা চড় খেয়ে কি করবে কিছুই বুঝতে পারে না। তো বন্ধুরা, এবার যদি সাক্ষ্য এবার চৈতিকে এভাবে উচিত শিক্ষা দেয়, এতদিন যে কাজটা অনেক আগেই করা উচিত ছিল সাক্ষ্যর, সেই কাজটা আজকে করে, তাহলে সে সবটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।